সো গাইস, যদি আপনি আপনার মোবাইল থেকে অ্যান্ড্রয়েড অ্যাপস এবং গেম বানিয়ে আয় করতে চান, তাও কোডিংয়ের জ্ঞান ছাড়াই, তাহলে এই ভিডিওটি একদমই এড়িয়ে যাবেন না। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে এআই টুল ব্যবহার করে কোডিংয়ের জ্ঞান ছাড়াই একটি অল ইন ওয়ান টুলস অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা শেখাবো। অ্যান্ড্রয়েড অ্যাপ বা গেম তৈরি করার পর এতে অ্যাড রান করে তা পাবলিশ করার মাধ্যমে কীভাবে আয় করতে পারবেন, তার জন্য আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। কারণ এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়েছি কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার পর তাতে অ্যাড রান করতে হয় এবং কিভাবে আপনার মোবাইল থেকে তা পাবলিশ করতে হয়। আপনি আমার চ্যানেলে গিয়ে এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে আমি এআই ব্যবহার করে অনেক অ্যান্ড্রয়েড অ্যাপস এবং গেম তৈরি করা শিখিয়েছি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সবার প্রথমে তো চলে যাবো আমরা প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর আমরা এখান থেকে লিখব অল ইন ওয়ান টুল। তো অল ইন ওয়ান টুল লেখার পর এই যে দেখতে পাচ্ছেন একটি আমাদের সামনে অল ইন ওয়ান টুলস কিন্তু চলে আসে। আমরা এই টুলসের অ্যাপটি কিন্তু তৈরি করব। সর্বপ্রথম আমাদের এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পারবেন অ্যাবাউট দিস অ্যাপ, এই জায়গায় আমাদের ক্লিক করতে হবে। তো অ্যাবাউট দিস অ্যাপে ক্লিক করার পর আমরা এই পুরোটাকে সিলেক্ট করে নিব কপি করে। দেন এই ভিডিওর ডেসক্রিপশনে একটি প্রম্পট পেয়ে যাবেন, যে প্রম্পটটি হচ্ছে আপনারা সেখান থেকে পুরোপুরি কপি করে নিয়ে আসবেন। দেন চলে যাবেন সেই প্রম্পটের নিচে আপনি যেটি কপি করে নিয়ে আসলেন সেই পুরো ইউআই ডিজাইনের এটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখান থেকে কপি করে নেবেন। এআই স্টুডিওতে চলে আসার পর আমরা এখানে প্রম্পট অপশনে গিয়ে আমরা পুরো যে প্রম্পটটি কপি করেছিলাম সেটি দিব এখানে পেস্ট করে। দেন পেস্ট করার পর আমাদের কিন্তু এআই স্টুডিও কিন্তু থিঙ্কিং করার পর এই পুরো কোডটা কিন্তু করে দিবে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের এআই স্টুডিও কিন্তু কোড লেখা শুরু করে দিয়েছে। এই কোডটি লেখা শেষ হওয়া পর্যন্ত আমরা এই পর্যন্ত আমাদের ভিডিওটিকে একটু অফ করে রাখবো। দেন কোডটি লেখা শেষ হলে আমরা আবার ভিডিওটিকে স্টার্ট করে নেব। ওকে গাইস, আমাদের 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হয়েছে। যেহেতু এটা অনেকটাই বড় কোড, সেহেতু এখান থেকে আমরা উপরে কপি বাটন পেয়ে যাব। দেন এখান থেকে আমরা করে নেব। তো এখান থেকে প্রথমত কপি, দেন আমরা চলে আসবো আমাদের হুপ ওয়েবে। তো এখান থেকে হুপ ওয়েব অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা কী করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক হচ্ছে আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। যে কোনো একটি পোস্টে যাবেন, দেন এখান থেকে আপনি কমেন্টে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি ছোটো হাতের হুপ ওয়েব লিখবেন। এর আগে আপনাকে হচ্ছে আমার চ্যানেলে যে অফিসিয়াল গ্রুপটি সেখানে জয়েন হয়ে নেবেন। এখানে ছোটো হাতের হুপ ওয়েব লিখলে আমাদের এআই বটটা কিন্তু সরাসরি আপনাকে হুপ ওয়েব অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিবে। সেখান থেকে আপনি এই হুপ ওয়েব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা হুপ ওয়েবটি ওপেন করব। হুপ ওয়েব ওপেন করার পর আমাদের এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিতে হবে এখান থেকে। দেন এখানে আমরা যেহেতু অল ইন ওয়ান টুল ক্রিয়েট করব, সো আমরা এখানে লিখে দিচ্ছি অল ইন ওয়ান টুল। ওকেতে ক্লিক করে দিব। দেন এই অল ইন ওয়ান টুলে চলে যাব। দেন এখানে favicon.png এটাকে আমরা ডিলিট করে দিব। index.html এসে আমরা যে পুরো কোডটাকে এখান থেকে কপি করে নিয়ে আসছিলাম সেটাকে এখানে কিন্তু আমরা পেস্ট করে দিব। যদি আমরা এটাকে রানিং করাই তাহলে আমাদের টুলটা কিছুটা এরকম দেখাবে। তো দেখতে পাচ্ছেন ইউআই ডিজাইনটা অনেক খারাপ হয়েছে, অ্যান্ড এটার ইউআই ডিজাইনটা আমরা এখানে ঠিক করে নিব। অ্যান্ড এখানে যদি আমরা দেখি এখানে কোনোটা কিন্তু কাজ করতেছে না। সো আমরা এটাকে পুরোটাকে ওয়ার্ক করাবো অ্যান্ড এখান থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব। সো আবারও আপনাদেরকে চলে যেতে হবে এআই স্টুডিওতে। দেন এখানে আপনি আমার মতো করে সেমভাবে ভয়েসে অথবা ইয়েতে বলে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি আবারও নতুন করে লিখে দিয়েছি, এটার ইউআই ডিজাইন প্রফেশনাল করো আর সব টুল কাজ করতেছে না, সব টুল কাজ করার জন্য যা লাগে করো। এতে যত কোডিং লাগে সব করো, আর এটা সিঙ্গেল HTML ফাইলে হতে হবে। তো এখানে আমি এটাকে এখন সেন্ড করে দিব। তো দেখতে পাচ্ছেন এআই কিন্তু থিঙ্কিং করে এবং আমাদের কিন্তু নতুন করে আরও একটি কিন্তু কোড করে দিতেছে। তো এই নতুন করে কোডটা করা পর্যন্ত আমাদের কিন্তু আবারও ওয়েট করতে হবে। দেন আমরা এটিকে আবারও যদি হুপ ওয়েবে রান দেই তখন দেখতে পারবো আমাদের অ্যাপটির ইউআই ডিজাইন কেমন করেছে, আর আমাদের অ্যাপটি টোটালি ওয়ার্ক করে কি করে না করলে তো আমরা আবারও এআই স্টুডিওতে চলে আসব। যদি করে তাহলে তো ভালো। সো গাইস, আমাদের অ্যাপটি কিন্তু আবারও সে কোডিংটা করে দিয়েছে। এখন আমরা চলে যাব এটিকে কপি করে হুপ ওয়েবে চলে আসার পর আমরা এখান থেকে
টোটালি আমরা পুরোটাকে আবারও সিলেক্ট করে নেব এখান থেকে। সিলেক্ট করে আবারও কিন্তু পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে রানে ক্লিক করব। দেন রানে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে ফাইল ট্রান্সফারে ক্লিক করি আমাদের অ্যাপের অ্যাক্সেস কিছুটা এরকম নিতে বলতেছে। কিন্তু আমরা যদি ইন্টারনেট স্পিডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের স্পিডটা কিন্তু টেস্ট করতেছে। অ্যান্ড আমরা যদি ওয়ার্ক টকিতে ক্লিক করি এটা কাজ করতেছে না। ওয়াইফাই কলস এটাও কাজ করতেছে না। দেন ডিভাইস কন্ট্রোল এটাও কাজ করতেছে না। সো বড় যেগুলো সেগুলো কিন্তু কাজ করতেছে না। টর্চে ক্লিক করলে এটাও কিন্তু কাজ করতেছে না। ম্যাগনিফায়ার এটাতে ক্লিক করলে এটাও কাজ করতেছে না। লেভেলারতে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ওয়ার্ক করতেছে ঠিকঠাক। এবং কম্পাসে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটার কম্পাসটা কিন্তু করতে পারতেছি। হার্টে ক্লিক করলে এটা কাজ করতেছে না। টেম্পারেচার এটা কাজ করতেছে না। টাইমারে যদি ক্লিক করি এটাও কাজ করতেছে না। তারপর এগুলো যদি ক্লিক করি টোটালি কিন্তু অনেকগুলো কিন্তু কাজ করতেছে না। সো আমরা আবারও কিন্তু এআই স্টুডিওতে চলে যাব অ্যান্ড আমরা বলবো পুরো ফাংশনের যে এই অ্যাপসগুলো রয়েছে কোনোটাই কাজ করতেছে না, সবগুলা কিন্তু কাজ করার জন্য করতে হবে। সো আমরা চলে যাচ্ছি আবার অ্যাপে। সো গাইস আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, আমি ভয়েসে তাকে বুঝিয়ে বলে দিয়েছি যে কিভাবে ঠিক করতে পারেন। ভয়েসে বলে দিয়েছি তাকে যে পুরো অ্যাপের টুলটাকে তুমি ঠিক করে দাও, একটি টুলও কাজ করতেছে না। যেটা মোবাইল দিয়ে করা সম্ভব নয় তুমি চাইলে সেটা বাদ দিয়ে দাও, আর সাধারণ কিছু টুল অ্যাড করে দাও যেগুলা মোবাইল দিয়ে করা সম্ভব নয় সেগুলা। অ্যান্ড আমি এখানে লিখে দিব এই ভয়েসটি বরাবর সিঙ্গেল HTML ফাইলে করে দাও। সিঙ্গেল HTML ফাইলে করে দাও। দেন আমরা তো এখান থেকে দিয়ে দেবো আবারও রান দেওয়ার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন এখান থেকে কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু তৈরি হয়ে চলে আসবে। তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের কোডিংটা কিন্তু সব কমপ্লিটই করে দিয়েছে। টোটালি এবার টাইম নিয়ে এসেছে 214 সেকেন্ড। টোটালি 214 সেকেন্ড নিয়েছে। তো আমরা এখান থেকে কপি করব। দেন চলে যাব হুপ ওয়েবে চলে আসার পর আমরা তো করে দেবো এখান থেকে এটাকে পুরোটাকে কপি। দেন কপি করার পর করে দেবো পেস্ট। দেন এখান থেকে আমরা রানিং করে নেব। রানিং করার পর দেখতে পাচ্ছেন যদি আমরা ক্যালকুলেটরে ক্লিক দিই তাহলে কিন্তু ক্যালকুলেটর কাজ করতেছে। নোটসে ক্লিক দিলে এখানে কিছু নোট করা যাচ্ছে। ইউনিট কনভার্টার এটা কি আমি জানি না, তো পুরোপুরি কিন্তু কাজ করছে। পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে পাসওয়ার্ডও কিন্তু জেনারেট করতে পারবো। এখান থেকে যদি আমরা যে কোনো একটি পাসওয়ার্ড দিই জেনারেটে ক্লিক করতে তাহলে দেখতে পাচ্ছেন একটা হার্ট কিন্তু পাসওয়ার্ড সে করে দিতেছে। সো দেখতে পেলেন করে নিয়েছে। এখন এই অ্যাপটিকে আমরা কিভাবে অ্যাপে কনভার্ট করব। অ্যাপে কনভার্ট করার জন্য প্রথমত দিতে হবে ব্যাক, তারপর এখান থেকে পাবলিশ ইউর ওয়েবসাইটে ক্লিক করব, কনভার্ট টু অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করব। ইমেজের আইকন আমি আগে থেকে একটি সিলেক্ট করে করে রেখেছি, তো আমি এখান থেকে আপলোড করে দিছি। এখানে ফাইল আইকন আছে, এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমাদের যে ইমেজের আইকনটি ছিল সেটি আমি এখান থেকে আপলোড করে দিতেছি। দেন পাবলিশ ইউর ওয়েবে ক্লিক করব আবারও। দেন অ্যাপ্লিকেশন আইকন যেটি আমরা আপলোড করলাম সেটাকে দিয়ে দিব। দেন এখান থেকে লিখে দিব প্রথমত অল ইন ওয়ান টুল। দেন এখান থেকে মাই কোম্পানির জায়গায় জাস্ট আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন যেটির নাম আছে সেটি আমরা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে এখানে ডট রয়েছে, সেই ডটটি যাতে এখান থেকে থাকে। অলই লিখে দিচ্ছি, নো প্রবলেম। দেন এখান থেকে নিচে চলে আসবো। দেন আমি কিন্তু একটি ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে অ্যাড লাগিয়ে যে কোনো অ্যাপে অ্যাড লাগিয়ে ইনকাম করা যায়। সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। ইমেজ অফ স্পেলিং বেসে তো দিয়ে দিব CMS আইকন। দেন এখান থেকে আমরা তো প্রথমে দিব হাইড টাইটেল বার, এটাকে অন। দেন এখান থেকে আমরা ইউজিং ক্যামেরা এগুলো লাগবে না, ফুল স্ক্রিন মোড এটাকে দিব প্রথমত অন। দেন এখান থেকে আমরা রাইটে ক্লিক করে প্রথমত এই অ্যাপটি ক্লিক করে নেব ইনস্টল। তো গাইস হঠাৎ করে ইনস্টল করার সময় আমার ফোনের স্ক্রিন রেকর্ডটা অটোমেটিক অফ হয়ে গিয়েছিল। সেটা আমার ফোনে অতিরিক্ত প্রেশার পড়ার কারণে। সো আপনারা জানেন যে কীভাবে অ্যাপটি ইনস্টল করতে হয়। সেখানে রাইটে ক্লিক করলে ইনস্টল অপশন চলে আসবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। এরপর তো আমি অ্যাপটি যেটি ইনস্টল করলাম সেটিকে আমি যদি চেক দিই আমার অ্যাপটি কিছুটা প্রথমত এরকম দেখাবে। দেন এখান থেকে যদি আপনি ক্যালকুলেটর করি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো আশা করি আপনারা বুঝে গেছেন যে কীভাবে এই অ্যাপটি তৈরি করবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন নতুন যাতে অ্যাপ তৈরির ভিডিওতে আপনারা সবার আগে পেয়ে যান ভিডিওটি। অ্যান্ড নোটিফিকেশনটাকে অন করে নিলে আরও ভালো হয়।